অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। আজ আমরা তওবা করি না, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন নাই। আজ যদি আমরা নবীর ভালোবাসতাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যেতাম, তাহলে আমাদের রিজিকের টেনশন করা লাগতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা রিজিকের জন্য অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, দেশ ছেড়ে বিদেশে চলে যাই ওই কিছু টাকা এবং রিজিকের জন্য। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। ওই রিজিকের ব্যবস্থা ওই আল্লাহ রাব্বুল আলামিন করেন। বিভিন্ন প্রাণীর বিভিন্ন খাবার, বাট আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়ার তৌফিক দান করেন। ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। এই আমরা ওই রিজিকের জন্য আজ নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে চলে গিয়েছি। এখানের মধ্যে কষ্ট হয়, লক্ষ লক্ষ প্রবাসী ওই কিছু খাবারের জন্য, পয়সার জন্য অনেক দূর দূর এলাকায় চলে গিয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের রিজিকও ব্যবস্থা করে রাখছেন। হয়তো আমরা কিছু উসিল্লা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে রিজিকের ব্যবস্থা করে দেন। আজ আমরা ওই রিজিকের জন্য আমরা ইবাদত করি না, সব সময় কাজে লিপ্ত থাকি। যার যেটা পেশা এই কাজে লিপ্ত থাকে। এই জায়গায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমরা ওই রিজিকের টেনশন করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আমরা রিজিকের তাল্লাশা করি। আমরা এই চিন্তায় আছি, এটা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও রিজিকের ব্যবস্থা করে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছেড়ে তুমি রিজিকের তাল্লাশা করো, তাহলে রিজিক কোথায় পাবেন? পাবেন না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা নাই, ওই ব্যক্তির কখনো রিজিক পাবে না, বরকত পাবে না। ওই টেনশনে কাজে লিপ্ত থাকতে থাকতে ওই জীবনটা শেষ হয়ে যাবে। কখনো ওই ব্যক্তি রিজিক পাবে না। আসেন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজ এই জায়গায় কষ্ট হচ্ছে। আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে ত্যাগ করি, আজ আমি সৌদি আরব বসবাস করি, কিছু রিজিকের তাল্লাশা করি, তাই না? আমার মতন হাজার হাজার প্রবাসী আছে এই সেম সেম। আমি তাদের উদ্দেশ্য করে কথা বলি। আমরা আমাদের জন্মভূমি ত্যাগ করে চলে এসেছি অন্য একটা দেশে। আমরা অবশ্যই রিজিকের তাল্লাশা করব এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ঠিক মতন সালাত আদায় করব। হা হা ভাই, একটা রুমের মধ্যে ঢুকতে গেলে দরজা আছে, সেই দরজার চাবিকাঠি আছে। যদি অন্যজনে তালা দিয়ে রাখে আমি কখনো ঢুকতে পারবো না। আর যদি আমার কাছে চাবি থাকে, তাহলে আমি সহজেই ওই দরজা দিয়ে ঢুকতে পারবো। তেমনি ভাবে মৃত্যুর পর যখন জান্নাতে যেতে হবে, তখন ওই তালা চাবি, চাবি লাগবে। চাবি কি? চাবি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেন, নামাজ পড়েন, অবশ্যই চাবির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। এই জায়গায় আফসোস, মানুষ পৃথিবীর
পিছনে ধরে। আমার কল্পনা কি? আমার কল্পনা পৃথিবী আমাদের পিছনে ধরবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আজ আমরা ইবাদত না করে আমরা রিজিকের তাল্লাশা করি। তাহলে কিভাবে রিজিক আসবে? আসেন প্রিয় বন্ধু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি এবং বলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সবাই রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর কাছে চেয়ে আনেন, অবশ্যই রিজিকের বরকত বাড়বে। দেখেন, পৃথিবীর মধ্যে অনেক অনেক প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণী প্রতিদিন খেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে আজ আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করবেন। এই জন্য প্রিয় বন্ধু, আসেন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যে ব্যক্তি নবীর ভালোবাসা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন না প্রিয় বন্ধু, আমরা তো অনেক অনেক গুনাহ করেছি। আমরা যদিও এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে নেবেন। আমি তোমাদের সামনে আজ এখন বকবকি করতেছি, তাই না? আমি ৭টা থেকে ৪টা পর্যন্ত আমি কাজ করেছি অন্য মানুষের। জোহরের নামাজ পড়েছি, কিন্তু এখন আসরের নামাজ পড়ব। এর বাদেও আমি তোমাদেরকে তালিম দিচ্ছি, কারণ আমার ভাইটা যেন জান্নাতি হয়, আমার ভাইটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এই জন্য তোমাদেরকে বলতেছি, ও প্রিয় বন্ধু, তুমিও তো আমার ভাই। আমার ভাই কি জাহান্নামে যাবে আমি কি দেখে চেয়ে থাকবো? কখনো হতে পারে না। আমরা তোমাদেরকে সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই। এর জন্য সবাই আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। আজ আমরা তওবা করি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন নাই। আর যদি আমরা নবীর ভালোবাসতাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যেতাম, তাহলে আমাদের রিজিকের টেনশন করা লাগতো না। আজ এই জন্যই আমরা রিজিকের ব্যবস্থা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলি না। আমরা ইবাদত করি না, নবীজির হাদিস অনুযায়ী আমল করি না। এই জন্যই আমাদের রিজিকের ব্যবস্থা হয়নি। আসেন প্রিয় বন্ধু, আসেন প্রিয় বন্ধু, আমরা একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং মৃত্যুর পর যেন আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন, আমিন।